ভিউয়ার্স, আজকে চলে আসছি বিজিডি কার্ড বা বিডব্লিউবি কার্ড এই বিষয়টা নিয়ে। এটা হলো চাউলের কার্ড, মানে মহিলা যারা আপনার অসহায় মহিলা আছে ওনাদেরকে আপনার 30 কেজি করে চাউল দেয়, এই বিষয়ে একটা কার্ড করতে হয় প্রতি বছর। তো ওই কার্ডটা কিভাবে আবেদন করবো সেটাই দেখাবো এবং ওটার খুঁটিনাটি বিষয়গুলো দেখাবো। যেমন এখানে একটা বিষয় আগে দেখেন, যেমন এটা হলো 2023-24-এর যেই আবেদনটা আর কি, যেই কার্ডের জন্য যে আবেদন করবেন, এটা যদি এখন আবেদন করেন তাহলে এটা 1 বছর মেয়াদ পাবেন, অর্থাৎ 23 থেকে 24 পর্যন্ত 1 বছর। ঠিক আছে, তো এই কার্ডটার আগে নাম ছিল বিজিডি কার্ড, এখন এটার নাম পরিবর্তন করছে। এই যে এই জায়গাটা দেখেন, এখন থেকে অসচ্ছল অসহায় মহিলাদের বিজিডি কর্মসূচির নাম পরিবর্তন হয়েছে, অর্থাৎ বিজিডি যে কার্ডটা ছিল এখন থেকে সেই কার্ডটার নাম হয়েছে বিডব্লিউবি। এই যেটা, তো এই বিডব্লিউবি কার্ডটা 1 বছর মেয়াদ থাকে। এটা কারা আবেদন করতে পারবেন? এটা হলো আপনার 20 থেকে 50 বছরের যেসব মহিলারা আছেন ওনারা এই সুবিধাটা পাবেন। এটা এনআইডি কার্ড দিয়ে আবেদন করতে হয়। আমি আবেদনের প্রসেস দেখাবো। প্রতি জনে 30 কেজি করে চাউল পাবেন। ঠিক আছে, তো এটার আগে উপরেরগুলো একটু আপনাদেরকে বুঝিয়ে দিই। এটা হলো 2023-24 বিডব্লিউবি চক্রের অন্তর্ভুক্তির আবেদন ফরমটি আবেদনকারী নিজে কিংবা তার পক্ষে সহায়তাকারী ব্যক্তির যথাযথভাবে পূরণ করতে হবে। অর্থাৎ যে লোকে আবেদন করতে চাচ্ছেন, যিনি চাউল চাচ্ছেন, হয়তো উনি নিজে করবে অথবা উনার হয়ে ইউনিয়ন কাউন্সিলে গিয়ে করতে পারবেন, অথবা যে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদনটা করতে পারবেন। এটা মোবাইলের অ্যাপেও করা যায়, অথবা আপনার যে কোনো ব্রাউজার ইউজ করে আপনার ওনাদের ওয়েবসাইট থেকে আবেদনটা করতে পারবেন। তারপর হলো দাখিলকৃত আবেদনটি এরপর কি করবেন সেটা বলছে। এরপর হলো দাখিলকৃত আবেদনটি মহিলা বিষয়ক অধিদপ্তরে বিডব্লিউবি এর MIS এর মাধ্যমে ওয়ার্ড কমিটি কর্তৃক যাচাই করা। অর্থাৎ আপনি যে আবেদনটা দাখিল করছেন এটা তো অনলাইনে চলে গেছে, এটা কি করবে মহিলা অধিদপ্তর যারা আছেন তারা এটা আপনার MIS এর মাধ্যমে এটা ওনাদের একটা ওয়ার্ড আছে, কমিটি আছে, ওরা এটা যাচাই করবে। করার পরে এটা ওয়ার্ড কমিটির সুপারিশের ভিত্তিতে ইউনিয়ন কমিটির উপকারভোগীদের তালিকায় সুপারিশ সহ উপজেলা পর্যায়ে প্রেরণ করবেন। অর্থাৎ তারপরে এটা কি করবে, ইউনিয়ন পর্যায়ে যারা আছেন তারা এটা ভালোভাবে দেখবেন যে আসলে ইনি পাওয়ার যোগ্য কিনা। দেখার পরে ওনারা কি করবে, এটা উপজেলায় পর্যায়ে প্রেরণ করবে, যে সুপারিশ সহ উপজেলা পর্যায়ে প্রেরণ করবে। ঠিক আছে, করার পরে উপজেলা পর্যায়ে উপকারভোগীদের তালিকা চূড়ান্তভাবে অনুমোদিত হবে। তো আপনাকে উপজেলায় পর্যায়ে কিংবা ইউনিয়ন পর্যায়ে কোথাও যেতে হবে না। আপনি জাস্ট আপনার কাছে যে আবেদনটা করছেন ওই আবেদনের একটা প্রিন্ট কপি রাখবেন। ওটা প্রিন্ট অনেকে পারে না, কীভাবে প্রিন্ট করতে হবে সেটা আমি দেখিয়ে দেবো। তো এবার আসি, এই উপজেলা পর্যায়ে যখন ওরা চূড়ান্তভাবে আপনার এটা অনুমোদন হবে, এরপর আপনি 2023-24 চক্রের বিডব্লিউবি এর নির্বাচিত উপকারভোগীদের তালিকা অনলাইনে আবেদন প্রোফাইলের নোটিফিকেশন মাধ্যমে অবহিত করা হবে। আপনি যে আবেদনটা করছেন, আপনি যে কম্পিউটার দোকানে করছেন বা আপনি নিজে থেকে করছেন, এটা আপনার যে ওয়েবসাইটের মাধ্যমে করছেন ওখানে আপনার একটা প্রোফাইল থাকবে। ওই প্রোফাইলটা আপনার ভোটার আইডি কার্ড দিয়ে দেখা যায়। ঠিক আছে, ওই প্রোফাইলের মাধ্যমে আপনাকে নোটিফিকেশন জানানো হবে যে হ্যাঁ আপনি সিলেক্টেড হয়েছে, আপনি আপনি চাউলটা পাচ্ছেন। ঠিক আছে, এটা আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে। তারপর হলো আবেদনকারীর আবেদনের সর্বশেষ অবস্থা অপশন থেকে সেবায় প্রক্রিয়া অবগতি জেনে নিতে পারবেন। অর্থাৎ ওখানে অপশন দেওয়া থাকবে, ওখান থেকে আপনার আবেদনটা যে করছেন এটা কি হইলো না। ঠিক আছে, ওইটাও আপনি দেখতে পারবেন। তো এই ছিল আর কি আপনার টোটাল যে প্রসেসটা। এই প্রসেসটা আসলে অনেকে বুঝিয়ে বলে না, এই জন্যই অনেকে কী করে ওই আপনার বয়স্ক ভাতা বা বুড়া ভাতা যেটাকে বলে আর কি, ওই ভাতার সময় অনেকেই এরকম ভিডিও বানাইছে যে ভাতা আবেদন করার পরে ওই আবেদনের ফর্মটা উপজেলায় জমা দিতে হবে, ইউনিয়নে জমা দিতে হবে, কিন্তু আসলে এমনটা হয় নাই। আমার ভিডিওগুলো যদি আপনারা দেখতেন আমি বলে দিচ্ছি যে এমনটা লাগবে না, জাস্ট আবেদন ফর্মটা রেখে দিলেই চলে। প্রথম ইউনিয়ন পর্যায়ে অনেকে গেছে কিন্তু ওনারা এগুলো রাখে নাই। তো এটা অলরেডি কিন্তু মোবাইলে চলে আসছে টাকাটা। ঠিক আছে, এই আবেদন ফর্মগুলো এখনও সবার কাছে রয়ে গেছে। এরকম আর কি সিস্টেমটা, যে আপনি যে প্রিন্ট কপি রাখবেন ওটা আপনার কাছে রেখে দেন, কোনো সমস্যা নেই, ওটা প্রিন্ট না দিলেও সমস্যা নেই। ঠিক আছে, তো আবেদনটা কীভাবে করতে হবে সেটা আমি একটু দেখিয়ে দেব। খুব সহজ সিম্পল একটা জিনিস, আবেদন করার জন্য জাস্ট একটা এনআইডি কার্ড হলে চলবে। তো আমি আবেদনের ফুল প্রসেসে যাই। এটা হলো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ব্রাউজারে আসছি, যেটা গুগল ক্রোম ব্রাউজার, আপনারা অপেরা মিনি ইউসি ব্রাউজার যেটা ভালো লাগে করবেন। এখানে জাস্ট এই যে বিজিবি কার্ড দেখতে পাচ্ছেন, আপনি বাংলায় লিখতে পারবেন বিজি, মানে বাংলা তো লিখতে পারেন বিজিডি। হ্যাঁ, এই বিজিডি কার্ড জাস্ট এটুকু লিখবেন, এই যে এখানে লেখা আছে। আবার এটা দিয়ে দেখায় আপনাদেরকে, যেমন এটা দেওয়ার পরে এখানে দেখেন এই যে লগ ইন নামের একটা অপশন দেখাইছে। আবার এবার আপনি যদি চান ইংরেজিতে লিখবেন তাহলে ইংরেজিতে লেখেন, যেমন বিজিডি। ঠিক আছে, দেওয়ার পরে এই যে দেখেন এখানে চলে আসছে বিজিডি কার্ড, সেম টু সেম এখানে এই যে লগ ইন নামের অপশনটা আসছে। ঠিক আছে, তো আপনারা কী করবেন, জাস্ট এই লগ ইনে ক্লিক করবেন। করার পরে নতুন একটা ট্যাব ওপেন হবে। ওখানে যাওয়ার পরে এখানে একটা বিষয় দেখেন, ওনারা কি বলছে, ওয়েবসাইটে ঠিকানা পরিবর্তন করা হয়েছে, আবেদনের জন্য এই লিঙ্কে ক্লিক করার জন্য বলতেছে। এই যে এই লিঙ্কটা এটাতে। ঠিক আছে,
তার মানে আগে যেই ওয়েবসাইটটা ছিল সেটার এখন একটু চেঞ্জ হয়েছে, এখন নতুন লিঙ্ক। তো আপনারা যাতে এত কাজ করেন জাস্ট লিঙ্কের উপরে ক্লিক করবেন, এইটুকু হলে চলবে। লিঙ্কে আসার পর আপনারা যেটা করবেন এই জায়গাটা স্ক্রল করে হালকা নিচের দিকে নামাবেন। নামানোর পরে এখানে দেখেন উপকারভোগী আবেদনপত্র 2023-24, ঠিক আছে, অর্থাৎ 23 থেকে 24 এই 1 বছরে আপনি এটা পাবেন। তো এটার জন্য জাস্ট এই যে উপকারভোগীর এই জায়গা জাস্ট এখানে ক্লিক করবেন। তো এখানে জাস্ট আপনি এই জায়গাতে একটা ক্লিক করবেন, করার পরে নতুন ট্যাব ওপেন হবে। দেখেন এখানে চলে আসছে, মানে আগের ট্যাবটাই কিন্তু এখানে চলে আসছে যে আবেদন জমাদানের ধরন। এখানে এই যে দেখেন এখানে আপনার এই 2023-24 যে বিডব্লিউবি, এটা আগে বিজিডি ছিল, ঠিক আছে, এখন নাম চেঞ্জ হয়েছে অটোমেটিকলি। তো এখানে আপনারা জাস্ট এখানে কাজটা করতে হবে আপনাদের। আমি আগের ট্যাবগুলো কেটে দিই, এটা কেটে দিই। এবার আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমরা এই যে আবেদনের এই ধরন এখানে গিয়ে আমরা নির্বাচন করতে হবে। এখানে আপনারা নিজ দিবেন, এই যে নিজ। আমি যেমন এখানে দেখেন এই যে নিজ দিয়ে দিলাম। নিজ দেওয়ার পরে এই জায়গাটায় আপনারা কি করবেন, এই যে জাতীয় পরিচয়পত্র নাম্বার, তারপরে এটা দেওয়ার পরে এখানে জন্ম নিবন্ধন মানে জন্ম তারিখটা দিতে হবে। তা আমি জাস্ট আপনাদেরকে এই জাতীয় পরিচয়পত্র নাম্বারটা এখানে দিলাম। আপনারা জাতীয় পরিচয়পত্র, এখানে আরেকটা বিষয় আমি দেখাবো আপনাদেরকে, যেমন জাতীয় পরিচয়পত্র নম্বরে 10 অথবা 17 ডিজিটের হতে হবে। 13 ডিজিট হলে সামনের জন্মের সাল যোগ করতে হবে। অর্থাৎ যদি 13 ডিজিট হয় তাহলে অবশ্যই জন্মের সাল, যেটা যেমন 1995, 2000 সালে, এটা যোগ করবেন যদি 13 সংখ্যার হয়। আর 10 সংখ্যা যেটা, এটা তো স্মার্ট কার্ড নাম্বার সবাই জানেন। আর 13 সংখ্যা 17 সংখ্যা এগুলো হলো এনআইডি, মানে জাতীয় পরিচয়পত্র পুরাতন যেটা, ওটার আর কি। তা আমি এখানে এটা দিচ্ছি, মানে আমি একজনের অলরেডি আবেদন করতেছি। তো এটা দেওয়ার পরে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে আপনার এই জন্মসালটা দিতে হবে। তো জন্মসালের মধ্যে প্রথমে আমরা যেটা করব, আপনারা এখান থেকে সিলেকশন করতে হবে। যেমন এই যে এখান থেকে প্রথমে মাসটা, তারপরে সাল, দিলাম। এবার তারিখ, এই যে তারিখ দিলাম। দেওয়ার পরে এবার আপনি কি করবেন, এই যে জাতীয় পরিচয়পত্র তথ্য এখানে টিপ দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে ছবি সহ নাম ঠিকানা সব চলে আসছে। ওর নাম বাংলা, ইংরেজিতে, তারপরে বাংলায় ওর পিতার নাম, ওর মাতার নাম, ঠিক আছে, সব চলে আসছে। এবার এখানে হলো অভিভাবক হিসেবে স্বামী, যেহেতু স্বামী অবশ্যই আছে, আমরা স্বামীর নামটা এখানে দিয়ে দেব। আমি স্বামীর নামটা দিয়ে দিলাম। এবার হলো মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। তারপর হলো ধর্ম ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অনেক আছে, আপনাদের যেটা এটা দেবেন। আমি ইসলাম দিলাম। তো এখানে আমাদের প্রথম ধাপ কাজ শেষ, এই যে প্রথম ধাপের এই কাজটা শেষ। এবার আমরা দ্বিতীয় ধাপে যাব। দ্বিতীয় ধাপে যোগাযোগের তথ্য। প্রথমে আপনার বিভাগ সিলেকশন করবেন, তারপরে জেলা সিলেকশন করবেন, তারপর উপজেলা সিলেকশন করবেন, তারপরে ইউনিয়ন সিলেকশন করবেন, তারপরে ওয়ার্ড নাম্বার সিলেকশন করবেন, ঠিক আছে। এবার গ্রামটা আপনারা হাতে লিখে দিতে হবে, যদি কপি করা থাকে তাহলে কপি করে দিয়ে দেবেন। আমি গ্রামটা দিয়ে দিলাম। এবার ডাকঘরের ঠিকানাটা আপনারা লিখে রাখবেন, যে ডাকঘর, ওই ডাকঘরের নামটা দিয়ে দেবেন। তারপরে বাড়ির নামটা দেবেন, ঠিক আছে। এই যে বাড়ির নামটা এই ঘরে দিতে হবে, এই যে বাড়ি, এই যে ঘরটা, এই ঘরটা দিতে হবে, ঠিক আছে। তা আমি বাড়ির নামটা দিলাম। তাহলে একটা বিষয় দেখেন, প্রথমে কি করলাম, বিভাগ দিলাম, বিভাগের পরে জেলা দিলাম, এটা অটো সিলেক্টেড, তারপরে উপজেলা দিলাম, তারপরে ইউনিয়ন দিলাম, তারপরে ওয়ার্ড দিলাম। এবার বাকিটা আপনি হাতে লিখতে হবে, যেমন এখানে আপনার গ্রামের নামটা এই ঘরে দিতে হবে, ঠিক আছে। তারপরে হলো আপনার ডাকঘর, এই যে ডাকঘরের নামটা এই ঘরে দিতে হবে। তারপরে আপনার বাড়ির নামটা আপনি এই ঘরে দিতে হবে, ঠিক আছে। আমি বাড়ির নামটা দিয়ে দিলাম। এবার আমাদের এই যে দ্বিতীয় যে ধাপটা, এই ধাপটার কাজ শেষ। তাহলে আমাদের মোটামুটি শেষ। আর এক ধাপ আছে, এই ধাপে আসি। এবার যেমন এই যে এখানে দেখেন বয়স, আমি যেটা বললাম 20 থেকে 50 বছর ওনারা দিচ্ছে। তো এই মহিলার বয়স 26 বছর, এখানে অটো সিলেক্টেড হয়ে গেছে, ঠিক আছে। এবার হলো সরকারের অন্য কোনো কর্মসূচি প্রকল্পে উপকারভোগী, মানে উনি কি আগে কখনো কোনো ভাতা পায় কিনা আর কি, অন্য কোনো প্রকল্প থেকে বা সরকারি কোনো ভাতা টাতা বা কোনো সুযোগ সুবিধা পায় কিনা। তো এই লোকে পায় না, আমি না দিলাম। তারপর হলো বৈবাহিক অবস্থা, এখানে এই যে বৈবাহিক অবস্থা, এই ঘরটা। তো বৈবাহিক অবস্থার ঘরে বিবাহিত, এটা দিয়ে দিলাম। তারপরে স্থায়ী আয়ের উৎস কি, মানে ওর কোনো আয় আছে কিনা, ওর নাই, আমি নাই দিলাম। তারপর পরিবারের সদস্য সংখ্যা কতজন। তো পরিবারের সদস্য সংখ্যা টোটাল আপনার হলো প্রায় এখানে 15 জন, মানে এই মহিলার অনেকগুলো পরিবারের সদস্য আছে। তারপরে পরিবারের উপার্জন ব্যক্তি, এখানে আপনার এই যে উপার্জনকারী ব্যক্তির পেশা, তো এখানে পেশা দেবেন, যেমন দিনমজুর, তারপরে
কৃষিক্ষেত্রে দিনমজুর দিয়ে দিলাম। তারপর হলো ঘরের দেওয়াল তৈরি, এই যে ঘরের দেওয়ালের হিসাবটা বলি, মাটি, তারপরে পাটকাঠি, বাঁশ, ইট, টিন। তা আমরা এখানে টিন দিয়ে দিলাম, মানে টিনের ঘর এটা দিলাম। এবার জমির মালিকানা যোগ্য, মানে জমি কি পরিমাণ আছে বসত বিটা এটা দিবেন। তো এখানে যেমন 5 শতকের নিচে, 5 থেকে 10 শতকের মধ্যে 15 শতক, তো এখানে সর্বনিম্ন যেটা এটা দিলাম 5 শতকের নিচে। আচ্ছা, তারপরে 2019-20 বা এবং 2021-22-এর মধ্যে বিডব্লিউবিটি পূর্বের বিজিডি কার্যধারী ছিলেন, মানে অর্থাৎ উনি কি আগে চাউলের কার্ড পাইছেন, তো পায় নাই, আমি না দিলাম। তারপর হলো আপনার পরিবারে কিশোরী আছে কি না, তো এখানে এই যে এই ঘরটায় আর কি, যদি কিশোরী থাকে তাহলে হ্যাঁ অথবা না দিবেন, তা এই লোকের আছে, আমি আসি দিলাম। তারপর পরিবারে 15 থেকে 18 বছর বয়সী অবিবাহিত মেয়ে আছে কি না, এই যে এই ঘরটায় আছে, তো আমরা আছের ঘরে দিলাম। পরিবারের অটিজম, কর্মে অক্ষম, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী, অর্থাৎ পরিবারে কোনো রোগ প্রতিবন্ধী বা অটিজম আইটেমের মানে কথাবার্তা বলতে পারে না, বোবা, কানা, ল্যাংলা, খোড়া এরকম যদি থাকে তাহলে সেটা এখানে আছে অথবা নাই, তো এই লোকের আছে আমি দিলাম। তারপর হলো অভিবাসীর পরিবারে ও প্রত্যাখ্যান অভিবাসী, যাক এটা আপনাদের প্রয়োজন না, এটা আপনারা না দিবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর হলো এখানে যা কিছু করছেন সব এই যে আমি এই মর্মে অঙ্গীকার করছি যে উপরে বর্ণিত তথ্যাদি সম্পূর্ণ সঠিক, এখানে একটা টিকমার্ক দিতে হবে, টিকমার্কটা দিলাম। দেওয়ার পরে আপনাদের এখানে টোটালি কাজ শেষ। আপনারা এখানে যেটা করতে হবে সেটা আমি একটু এখানে দেখাই, যেমন সংরক্ষণ করুন, এই জায়গাতে ক্লিক করলে এটা আপনার ওদের কাছে চলে যাবে, মানে মহিলা বিষয়ক যে মন্ত্রণালয় আছে ওখানে চলে যাবে। তো আমরা এখানে একটা বিষয় দেখা আপনাদেরকে, এটা করার আগে এই বিষয়টা দেখাই, যেমন স্ক্রল করে উপরে আসবেন, আপনি যে আবেদনটা করছেন এটা কিন্তু এখান থেকে প্রিন্ট দেওয়া যাবে না। আপনি চাইলে এই যে পূরণ করছেন এটাকে কন্ট্রোল চেপে পি দিয়ে কম্পিউটারে দেখেন, এই যে আমি যা করছি এখানে কিন্তু এটা দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি এই ফাইলটা আগে সেভ করে নিই, এই যে সেভ অ্যাসে দিলাম, দেওয়ার পর আমি এটাকে সেভ করব, পিডিএফ আকারে সেভ করব, এই যে পিডিএফ দেখতে পাচ্ছেন আমি সেভ করে নিলাম। এখন আমি যেখানে সেভ করছি ওখানে দেখাই, এই যে দেখেন আমার এটা অলরেডি সেভ হয়ে গেছে, এই যে দেখেন আমি যা করছি এটা কি সেভ হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনাদেরকে দেখাই জাস্ট এটা আর এখন প্রয়োজন নেই, আপনারা এখন এটা তারপরও আপনাদের এই যে আবেদনটা করছেন এটা পুরোপুরিভাবে দেখতে পারবেন কোথা থেকে, এই যে আবেদন পূরণের নির্দেশিকা, আবেদন ফরম প্রিন্ট করুন এখান থেকে, ঠিক আছে। তো আবেদনকৃত ফরম প্রিন্ট করুন, এখান থেকে আপনারা এই ফরমটা আবেদন প্রিন্ট করতে পারবেন। তার আগে আপনাদের এটা তো সাবমিট করতে হবে, তাই না। তো আমরা এই সংরক্ষণে ক্লিক করলাম, সেখানে দেখেন আবেদনটা আমি সাবমিট করার পর কি দেখাচ্ছে, আমি এখন চেক করব। তো চেক করার জন্য এখানে এই যে আমি প্রথমে যেটা দেখাইছি আবেদনকৃত ফরম প্রিন্ট করুন, এই জায়গাতে ক্লিক করবেন। আবারও দেখাই, এই যে এখানে, ঠিক আছে, এখানে ক্লিক করবেন একদম উপরে, কিন্তু এই যে দেখেন এটা কিন্তু আবারও সংরক্ষণে দিলে আবারও ওই সেমটাই দেখাবে, তার মানে এটা প্রিন্ট হয়ে গেছে, সাবমিট হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এখানে এই জাস্ট এই জায়গাতে ক্লিক করার পর এটা আসলো। এখন এই জায়গায় জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দেব, এই যে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিলাম, অনুসন্ধানে টিপ দিলাম, দেখেন অলরেডি এখানে এই লোকের তথ্য পুরা চলে আসছে, তার মানে কি এই লোকের এটা অলরেডি কি আপনার সাবমিট হয়ে গেছে, ঠিক আছে। এবার আপনি চাইলে এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন একটা প্রিন্ট বাটন, এটা হলো আপনার যে প্রিন্টার মেশিন ওটা, এটাতে আপনি প্রিন্ট করে নেবেন। এই যে প্রিন্টের উপরে যদি আপনি ক্লিক করেন দেখেন এই ফাইলটা পুরো এখানে দেখাচ্ছে, এই যে দেখেন। এখন আমি এটাকে সেভ করে নেব, যেহেতু আমার এখন প্রিন্ট করবো না, আমি জাস্ট সেভ করব, এটা আমি সংরক্ষণে রাখতেছি। আপনারা চাইলে এটা পিডিএফ আকারে কি সেভ করে নিতে পারেন। আবারও দিই, এই যে ওনাদের নাম যেটা আছে এটাই থাক, দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে দেখেন এটা। এবার আরেকটা বিষয় দেখে আপনাদেরকে, যদি আপনি চান না আপনি এই জায়গা থেকে পিডিএফ করবেন সেটাও পারবেন, জাস্ট কন্ট্রোল পি দিয়ে এই যে দেখেন সেভ বাটন, সেম, ঠিক আছে। মানে এটা সেভ করার অনেকগুলো ওয়ে আছে, আসলে যারা জানে না তারা মূলত এগুলো খুঁজে পায় না, না পেয়ে বলে ভাই আমি তো আবেদন সাবমিট করছি কিন্তু এখন আমি তো প্রিন্ট দিতে পারছি না, এই সেই সমস্যা না, এরকম কিছু আসলে হয় না। তো ভিউয়ার্স এটাই আর কি মূল ভিডিও টপিক ছিল, বিস্তারিত সব কিছু বলে দিয়েছি। আবেদনপত্রটা আপনার হাতে রেখে দেবেন, কিছুদিন পর আপনি কি করবেন এই আবেদনটা চেক করবেন। চেক করার জন্য সেম ওয়েবসাইটে আসবেন, সেম ওয়েবসাইটে আসে আপনি এই যে এই জায়গাটাতে আপনি এটা চেক করতে পারবেন, ঠিক আছে। এখানে এসে এনআইডি নাম্বারটা দিয়ে আপনি অনুসন্ধানে দিলে এটা চেক হবে। আরেকটা বিষয় দেখাই, এখানে যদি জরুরি সহযোগিতার জন্য কখনো আপনার প্রয়োজন হয় তাহলে এই নাম্বারটায় যোগাযোগ করে নিতে পারেন, যে আপনার আবেদনপত্রের নাম্বার অথবা আপনার আবেদনপত্র নাম্বার তো থাকে না, জাস্ট এনআইডি নাম্বারটা দেবেন। এই এনআইডি নাম্বারটা ওনাদেরকে বলবেন আর জন্ম তারিখটা বলবেন, এই ফোনের মাধ্যমে ওনারা আপনাকে বলে দেবে আপনার আবেদনের বর্তমান অবস্থা কি, আপনি কি পাবেন না পাবেন না। ভিউয়ার্স আরেকটা বিষয় আপনাদেরকে দেখাইতে ভুলে গেছি, যে আমি যে পিডিএফ ফাইলটা সেভ করছি এটা দেখেন, এই যে এটা হলো পিডিএফ ফাইল, এখানে কিন্তু আজকের তারিখ দেওয়া আছে 17/11/2022, আজকে 17 তারিখ আমার স্ক্রিনে এখানে দেখেন।
তো এটা হলো এই যে দেখেন 23-24-এর আবেদন, এটা ব্যক্তিগত তথ্য, ওনার নাম ঠিকানা সব কিছু, ফোন নাম্বার আমরা যেভাবে করছি আর কি। তারপর যোগাযোগের তথ্য দ্বিতীয় ধাপ যেটা এটা। তারপর হলো আপনার এই যে গ্রাম ট্রাম সহ, এবার অন্য অন্য তথ্যর মধ্যে যেটা দিলাম ওনার বয়স টয়স, বিবাহিক অবস্থা, পরিবারের লোকজন কতজন, পরিবারে কত লোকজন আছে, জায়গা জমি কতটুকু আছে, কী আসুবিধা এগুলা, ঠিক আছে। মূলত এটাই আর কি, ঠিক আছে। আপনারা পিন দিলে এটাই পাবেন। তো ভিউয়ার্স ভিডিও এতটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।